দিনে কিংবা রাতে প্রকাশ্যে চলে মাদকের রমরমা ব্যবসা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, কোনোটাই থামাতে পারছে না মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা। ফলে অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে এলাকাটি। মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান চান স্থানীয়রা। কবির হোসেনের ক্যামেরায় ইকবাল অনিকের রিপোর্ট। দিন কি রাত আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ভীতি উপেক্ষা করেও প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। অভিযান ও গ্রেপ্তারেও থামছে না এই মাদক কারবার। ফলে প্রশ্ন উঠেছে, এর সাথে কারা জড়িত? চলুন এবার দেখা যাক। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, সেখানের অনেক বাসিন্দা আয়ের বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছে মাদক ব্যবসা। সংকীর্ণ গলি থেকে আশপাশের প্রধান সড়কগুলোতেও প্রকাশ্যেই চলছে মাদক বেচাকেনা। স্থানীয়রা বলছেন, মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল গ্রেপ্তারের পর জেনেভা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেয় মনু ওরফে পারমানু, চুয়া ছেলিম ও পিচ্চি রাজা। এছাড়াও মোহাম্মদপুরের আরেক অদৃশ্য শীর্ষ হিরোইন ডিলার আরিফ ওরফে চাপা আরিফ। সে প্রকাশ্যে না এলেও ব্যবসা নিয়ন্ত্রণে তার স্ত্রী, শালা এবং শাশুড়িকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি সিরাজগঞ্জ এলাকায় আরিফের হেরোইনের কারখানা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে আদিল আশরাফি, বড় রাজা, তাম্মাক ইরফান, ইমতিয়াজ, ইসমাইল, জাবেদ, কালা নবাব, কামরান, মাসুম, মাওরা রাসেল, নাসিম, রাজু, রাশেদ, সালাম, টিপু, রানী ও তার মেয়ে শারমিন সহ প্রায় ১৫০ শতাধিক জেনেভা ক্যাম্পের বাসিন্দা মাদক ব্যবসার সাথে জড়িত, যারা ক্যাম্পের ভেতর গাঁজা, ইয়াবা ও হিরোইন বিক্রি করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন গ্রেপ্তার হলেও থেমে নেই প্রকাশ্যে মাদক কারবারি। মাদক ব্যবসায়ীদের ভয়ে নিরুপায় ক্যাম্পের বাসিন্দারা। কাজকাম করি আমরা, ওভাবে আমাদের পরিবার চালাই এবং যা কোনো দিকে প্রশাসনের লোক বসে আছে ওনাদের থেকে জিজ্ঞাসা করেন। ক্যাম্পের মাদক ব্যবসার নির্মূল চায় স্থানীয়রা। যুব সমাজকে মাদকের থেকে আপনি রক্ষা করুন, এইটাই আমাদের এলাকাবাসীর দাবি। এই মাদকের কারণে ছিনতাই, চুরি, রাহাজানি বৃদ্ধি পাইছে। বাংলাদেশ সরকার জিরো টলারেন্সের মাদক বিরোধী যে অভিযান নিয়েছে, আমরা এই মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে এটা দ্রুত কার্যক্রম চাই। মাদকের সহজলভ্যতার কারণেই মাদকাসক্ত হয়ে পড়ার কথা জানিয়েছেন কেউ কেউ। এই স্পটের থেকে কিনে আর কি, এখন নাম জানি না আমরা, ওখানে বেচে কিন্তু আমরা কিনা খাই। জি এখানেই বিহারি গুট্টি, বিহারি ক্যাম্পে 40 টাকা 50 টাকা। মাদক নিয়ন্ত্রণে যে সকল সংস্থা কাজ করে তাদের সম্মিলিত প্রচেষ্টার অভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, অভিযোগ পুলিশের। আমদানি নিয়ন্ত্রণের ক্ষমতা তো পুলিশের হাতে না, কারণ পুলিশের জুরিসডিকশন তো দেশের ভেতরে। দ্বিতীয়ত হচ্ছে যে মাদক নিয়ন্ত্রণ পুলিশের শত কাজের মধ্যে একটা, কিন্তু সরকার মাদক নিয়ন্ত্রণের জন্য কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট করে রাখছে, তাদের এটা মূল দায়িত্ব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যে ক্যাম্পগুলো রয়েছে তা মনিটরিং করা হয় দাবি পুলিশ সদর দপ্তরের। জেনেভা ক্যাম্প এবং এই জায়গা সংশ্লিষ্ট যে অপরাধগুলো, এটার মূল কারণ কিন্তু অর্থনৈতিক। ওদেরকে যদি ইকোনমিতে ইনভলভমেন্টটা বা ওদের স্কিল সেট যদি ইমপ্রুভ করা যায়, আমার মনে হয় সেক্ষেত্রে এই জাতীয় অপরাধগুলো কমবে। মাদক বিক্রেতাদের সাথে তাদের নেপথ্যে থাকা সহকারীদেরও আইনের আওতায় আনা জরুরি বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। জেনেভা ক্যাম্পের যে সমস্ত বাসিন্দা মাদক বিক্রি কিংবা মাদক সেবনের ব্যবস্থা করে দিচ্ছে, মাদক সংরক্ষণ করছে, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের পাশাপাশি ক্যাম্পের বাসিন্দাদেরও সচেতনতা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।